মানুষ যখন জীবনের একদম শেষ প্রান্তে এসে পৌঁছে যায়, চারপাশে সবাই থাকলেও ভেতরটা হঠাৎ ভয়ানক ফাঁকা হয়ে যায়। তখন সে সবচেয়ে বেশি কাঁদে টাকার জন্য না, বাড়ির জন্যও না, গাড়ির জন্যও না। সে কাঁদে একটা ভয়ঙ্কর সত্যি ভেবে, আমি সারা জীবন কি পেলাম আর কি হারালাম। অনেক মানুষ শেষ বয়সে এসে বলে, ইস, যদি আরেকটু সময় পেতাম, ইস, যদি মানুষগুলোকে একটু ভালোবাসতাম, ইস, যদি ঈশ্বরকে একটু বেশি মনে করতাম। আজকের এই ভিডিওটা আপনাদের চোখে জল এনে দিতে পারে, কারণ এই ভিডিওটা শুধু একটা গল্প না, এটা আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ। একসময় যে মানুষটা সংসারের জন্য দিন রাত পরিশ্রম করেছে, সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছে, শেষ বয়সে এসেই সেই মানুষটাই একদিন চুপ হয়ে যায়। কারণ তখন শরীর আর আগের মতো থাকে না, শক্তি থাকে না, মানুষও ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করে। আর ঠিক তখনই ভেতরে ভেতরে একটা প্রশ্ন জাগে, আমি কি সত্যি সুখে ছিলাম? জীবনের শেষ দিকে মানুষ সবচেয়ে বেশি কাঁদে তার ভুল সিদ্ধান্তের জন্য, অহংকারের জন্য, রাগের জন্য, এবং সেই মানুষগুলোর জন্য যাদের সে অবহেলা করেছিল। আমরা ভাবি সুখ মানেই টাকা, বড় বাড়ি, সম্মান, লোকের প্রশংসা। কিন্তু সত্যিটা হলো, শেষ বয়সে এইসবের একটাও মানুষকে শান্তি দিতে পারে না। কারণ তখন রাতে ঘুম ভাঙলে নিজের বিবেকটাই সবচেয়ে জোরে কথা বলে। তুমি কি সত্যিই ভালো মানুষ ছিলে? তুমি কি কাউকে কষ্ট দিয়েছিলে? তুমি কি নিজের মা বাবাকে অবহেলা করেছিলে? শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, কারোর দোষ দেখো না, নিজের দোষ দেখো। কিন্তু আমরা কি করি? সারা জীবন অন্যের ভুল খুঁজি, অন্যকে বিচার করি, আর শেষ বয়সে এসে বুঝি সবচেয়ে বড় ভুলটা আসলে নিজেরই ছিল। জানেন, শেষ বয়সে মানুষ সবচেয়ে বেশি কাঁদে তিনটে কারণে। প্রথম, প্রিয় মানুষদের সময় না দেওয়ার জন্য। যখন সন্তান ছোট ছিল তখন বাবা মা পাশে ছিলেন, তখন আমরা ব্যস্ত ছিলাম নিজের দুনিয়ায়। কিন্তু সময় একবার চলে গেলে সে আর ফিরে আসে না। দ্বিতীয়, অহংকারের জন্য। অনেক সম্পর্ক শুধু একটা সরি না বলার কারণে ভেঙে যায়। শেষ বয়সে এসে মানুষ ভাবে, ইস, একটু মাথা নিচু করলেই হয়তো মানুষটা আজ পাশে থাকতো। তৃতীয়, ঈশ্বরকে ভুলে যাওয়ার জন্য। সারা জীবন শুধু সংসার, টাকা, কাজ, কিন্তু নিজের আত্মার জন্য কিছুই করলাম না। চলুন এবারে পুরাণের একটি কাহিনী শোনা যাক। মহাভারতের ধৃতরাষ্ট্র ছিলেন হস্তিনাপুরের রাজা। ক্ষমতা ছিল, রাজ্য ছিল, সন্তান ছিল 100 জন। কিন্তু একটা জিনিস ছিল না, সেটা হলো সত্যকে গ্রহণ করা সাহস। তিনি জানতেন তার ছেলে দুর্যোধন অন্যায় করছে, তবুও পুত্র মোহে তিনি চুপ ছিলেন। বিদুর বারবার সতর্ক করেছিলেন, শ্রীকৃষ্ণ নিজেও বোঝাতে এসেছিলেন, কিন্তু ধৃতরাষ্ট্র ভাবতেন, আমার ছেলেদের কিচ্ছু হবে না।
তারপর এলো কুরুক্ষেত্র যুদ্ধ। এক এক করে তার 100 পুত্র মারা গেল, রাজ্য ধ্বংস হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আর জীবনের শেষে ধৃতরাষ্ট্র কাঁদতে কাঁদতে বুঝলেন, আমার সবচেয়ে বড় ভুল ছিল অন্যায়ের পাশে দাঁড়ানো। শেষ বয়সে তার কাছে রাজ্যও ছিল না, ক্ষমতাও ছিল না, ছিল শুধু আফসোস। এই কারণেই বলা হয়, মানুষ শেষ বয়সে সবচেয়ে বেশি কাঁদে, নিজের ভুলের জন্য, অহংকারের জন্য, এবং সময় থাকতে সত্যকে গ্রহণ না করার জন্য। এবার নিজের জীবনটা ভেবে দেখুন, আপনি কি কখনো এমন কাউকে কষ্ট দিয়েছেন যার চোখের জল আপনি দেখেননি? আপনি কি মা বাবার ফোন কেটে বলে দিয়েছেন, এখন ব্যস্ত আছি? আপনি কি অহংকারে কারোর কাছে ক্ষমা চাননি? যদি করে থাকেন তাহলে আজই বদলান, কারণ জীবন কাউকে আগাম নোটিশ দেয় না। একদিন হঠাৎ দেখবেন সময় ফুরিয়ে গেছে, আর তখন শুধু একটাই কথা মনে হবে, ইস, যদি একটু আগে বুঝতাম। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যতদিন বাঁচো ততদিন শেখো। মানে শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজেকে বদলানোর সুযোগ আছে। শ্রী মা সারদা দেবী বলতেন, যদি শান্তি চাও কারোর দোষ দেখো না। কিন্তু আমরা কি করি? নিজের ভুল দেখি না, অন্যের দোষ নিয়েই ব্যস্ত থাকি, আর শেষ বয়সে এসে কাঁদি। বন্ধুগণ, আমরা তো অনেক সময় ভাবি, সময় তো অনেক আছে, পরে ভালো হয়ে যাব, পরে ক্ষমা চাইব, পরে ঈশ্বরকে স্মরণ করব। কিন্তু সব সময় পরে অপেক্ষা করে না। একদিন হঠাৎ শরীর ক্লান্ত হয়ে যাবে, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাবে, চারপাশে মানুষ থাকলেও মনটা ভীষণ একা হয়ে যাবে। আর তখন হয়তো নিজের মনই প্রশ্ন করবে, যাদের ভালোবাসা উচিত ছিল তাদেরকে আমি সত্যি ভালোবেসেছি? যাদের কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল তাদের কাছে কি আমি মাথা নত করেছি? জীবনভর যা নিয়ে এত অহংকার করেছি, সেগুলো কি আজ আমার পাশে আছে? বন্ধুগণ, শেষ বয়সে মানুষ সবচেয়ে বেশি টাকার জন্য কাঁদে না, বাড়ির জন্যও কাঁদে না, ক্ষমতার জন্যেও সে কাঁদে না। সে কাঁদে হারিয়ে যাওয়া সময়ের জন্য, অবহেলা করা সম্পর্কের জন্য, অপ্রকাশিত ভালোবাসার জন্য, আর নিজের করা ভুলের জন্য। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বরই একমাত্র সত্য, বাকিটা সব অনিত্য। আজ যেটা নিয়ে এত দৌড়াচ্ছি, এত লড়াই করছি, এত অহংকার করছি, একদিন সে সব এখানেই পড়ে থাকবে। শুধু থেকে যাবে আমাদের কর্ম, আমাদের ব্যবহার, আর মানুষের হৃদয়ে আমাদের স্মৃতি। তাই আজ থেকে একটু বদলাই। যদি কারোর সঙ্গে অভিমান থাকে, মিটিয়ে নিই। যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, ক্ষমা চেয়ে নিই। যদি মা বাবা ফোন না ধরি, আজই একটু সময় দিই। আর যদি ঈশ্বরকে ভুলে গিয়ে থাকি, আজ থেকেই তার নাম স্মরণ করি। কারণ এখনো সময় আছে, যাতে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমাদের বলতে না হয়, ইস, যদি আরেকটু আগে বুঝতাম। বরং যেন বলতে পারি, আমি ভালোবেসেছি, ক্ষমা করেছি, মানুষ হয়ে বেঁচেছি। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এছাড়া যদি এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার।
যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।